এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহ আর সাদিক কায়ুম দুইজন যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির একটা প্যানেলে ডিসকাশনে অংশগ্রহণ করতে যে আওয়ামী লীগের হাতে হামলার শিকার হয়েছে এবং হাসনাত আবদুল্লাহ ডিম থেরাপির শিকার হয়েছে। তো জিনিসটা একদিকে দুঃখজনক, আরেকদিকে টু বি ফেয়ার যে মন খারাপের কিছু নাই, কারণ এরকম ঘটনা তো এক্সপেক্ট করাই যেতে পারে, যেহেতু এরা সবসময় আওয়ামী লীগের সুপার বিরুদ্ধে। তো ঢিল মারলে তো একটু পাটকেল খেতে হবে, এটা কনসোলেশনের জন্য বলছি হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়ুমের জন্য। তো ঘটনার বিবরণে প্রকাশ যে এরা দুইজন যখন অক্সফোর্ড ইউনিয়নে প্যানেল ডিসকাশনের জন্য গিয়েছে, তখন আওয়ামী লীগের যে ইউকে শাখা আছে তারা একটা মিশন ঠিক করেছে। মিশনের নাম দিয়েছে মিশন বাদাম। তো জানি না মিশন বাদাম মানে কি, নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য আছে। অর্থাৎ এই মিশনের উদ্দেশ্য ছিল এদের উপর অ্যাটাক করা। তো দেখা যাচ্ছে যে ওরা রাতের বেলা টার্কিশ রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। তো এদিকে আওয়ামী লীগের লোকজন অবস্থান নিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে বের হওয়ার পরে এদের উপর হামলা চালায়, সাথে ডিম থেরাপি দিয়েছে, মানে হাসনাত আবদুল্লার দিকে ডিম ছুঁড়ে মেরেছে। তো এই অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিটা আবার অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে কোনো সম্পর্ক নেই। তো এই অক্সফোর্ড ইউনিয়নটা এরা বিভিন্ন রকম পলিটিক্যাল ডিসকাশন, ডিবেট করা, অন্যান্য জিনিস নিয়ে নানা রকম পলিটিক্যাল বা সায়েন্স বিষয়ের উপর নানা রকম কর্মসূচি করে। তো সেখান থেকেই সাদিক কায়ুম আর হাসনাত আবদুল্লাদেরকে ডেকেছিল যে বাংলাদেশে যে ছাত্রদের দিয়ে একটা আপরাইজিং হয়েছিল, গণ অভ্যুত্থান, স্টুডেন্টস লেড আপরাইজিং, এবং পোস্ট রেভলিউশনারি বাংলাদেশের ফিউচার, এরকম একটা শিরোনামের উপর একটা প্যানেলে ডিসকাশন হবে, সেজন্য গিয়েছে। সো এগেইন ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দি অক্সফোর্ড ইউনিভার্সিটি। তো সেটা করতে যে এই ধাওয়া খেয়েছেন। তো যদিও সৌজন্যতার দিক থেকে আমি এটা সাপোর্ট করি না, দেশের ভাবমূর্তি নষ্ট হয়, যেহেতু হাসনাত আবদুল্লাহ একটা এমপি পার্টিকুলারলি, তো সেটা বিদেশের মাটিতে যে দেশের লোকজন দিয়ে হামলার শিকার হবে, এটা একটু দেখতে অসৌজন্যতামূলক মনে হয়। বাট টু বি ফেয়ার, যেহেতু এরা সেই গণ অভ্যুত্থানের কারিগর ছিল, সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সব অবস্থান, আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলেন, তো অবভিয়াসলি কিছু হামলা মামলার তো শিকার হবেনি। আপনাদের মনে আছে কিছুদিন আগে মাহাদি হাসান গিয়েছিল দিল্লি। তো যেহেতু এরা 100% দিল্লি ভারতের বিরুদ্ধে, তো সেখানে যে এয়ারপোর্টে হেনস্থা হয়েছে, পরে কোনো মতে যান নিয়ে চলে এসছে। তো এগেইন এটাও সাপোর্ট করি না, কিন্তু ভাই দুনিয়ার নিয়মে তাই, আপনি ঢিল মারলে তো পাটকেল খেতে হবে, সেটা ভালো কাজের জন্য ঢিল মারলেও খেতে হবে, তাই হয়। তো হাসনাত আবদুল্লাহ আর সাদিক কায়ুমের ভাগ্যেও সেটাই ঘটেছে। তো এখন যেহেতু এরা এগুলিতে জড়িত ছিল সবসময়, এখনও একই স্ট্যান্স নিয়ে আছে, তো আওয়ামী লীগরা তো আর ছেড়ে দিবে না। তবে তবুও সৌজন্যতার খাতিরে, রাজনীতির খাতিরে, দেশের সুনামের খাতিরে, যদি দেশের কোনো লোকজন বিদেশে যায়, পারতপক্ষে যদি সবাই একটু সংযম দেখান তাহলে ভালো হবে। বাট যেহেতু আওয়ামী লীগ এখন অবভিয়াসলি ওনাদের রাগ তো আছেই এত কিছুর পরে, তো সুযোগ পেলে তো আর হাতছাড়া করবে না। তো সেই জন্যই হাসনাত আবদুল্লাহ আর সাদিক কায়ুম ওখানে যে একটুখানি হেনস্থা হয়েছেন। তো ইটস আ লেসন ওদের জন্য বলছি, কনসোলেশনের জন্য। আবারও সাদিক কায়ুম এবং হাসনাত আবদুল্লার জন্য যে এরকম ঘটনা যে যেখানেই যাবেন সেটা সবসময় ঘটবে, এটা জাস্ট দি বিগিনিং। তা আপনাদের এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ যেভাবে আগে গণ অভ্যুত্থানের সময় অংশগ্রহণ করেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়েছেন, আমি বলছি না ভালো খারাপ, কিন্তু যেহেতু একটা দল, একটা গোষ্ঠীর বিরুদ্ধে করেছেন, তো এটা তো অত স্মুথ হবে না। রেস্ট অফ ইউর লাইফ বি রেডি টু হ্যাভ দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট ফ্রম টাইম টু টাইম। মন খারাপের কিছু নেই, এটা হবে পার্ট অফ ইউর লাইফ।